তো সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা এই বেথুয়া ডোহরির অধিবাসী ভক্তবৃন্দ, তো আপনাদের এখানে এই ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্টের ব্যবস্থাপনায় রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে। তো 8 দিন পূর্বে জগন্নাথ রথযাত্রা করে এখানে যে গুন্ডিচা মন্দির নির্মাণ করা হইয়াছে সেখানে আছেন এবং 7 দিন ধরে আপনারা এই জগন্নাথের লীলা কথা ইত্যাদি শুনছেন। তো এই জগন্নাথ সত্যযুগে মহারাজ ইন্দ্রদুম্ন রাজা এবং তার পত্নী গুন্ডিচা দেবী আগ্রহে এবং ভক্তিতে তিনি জগন্নাথপুরীতে নীলাচল ক্ষেত্রে তিনি আবির্ভূত হয়েছেন এবং আবির্ভূত হয়ে তিনি এই সমস্ত জনসাধারণকে দর্শন দান করেন, তাদের উপর কৃপা বর্ষণ করছেন। তো এই যে জগন্নাথের এই যে সেবা পূজা, এটা অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ সেবা এবং জগন্নাথ অত্যন্ত কৃপাময়। তিনি দেখুন যে সারা বছর আমরা ভগবানের মন্দিরে যাই ভগবানকে দর্শন করবার জন্য, আর এই রথযাত্রার দিন স্বয়ং ভগবান জগন্নাথ দেব তিনি তার ভক্তগণকে দেখা দেবার জন্য নিজে মন্দির থেকে বেরিয়ে পথে নেমে আসেন এবং এই সময়ে যে কেউ জগন্নাথকে দর্শন করে প্রণাম করতে পারেন, তার সেবা করতে পারেন। আর যখন তিনি মন্দিরে অধিষ্ঠিত থাকেন তখন তার একটা বিশেষ মর্যাদা আছে। যে কেউ মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করতে পারেন না। বিশেষ করে যারা ভারতের বাইরে লোক, বিদেশি লোক, তাদের সেখানে প্রবেশ অধিকার নাই। আর একমাত্র যারা হিন্দু ধর্মাবলম্বী লোক আছে তারাই কেবলমাত্র এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করতে পারেন। আবার হিন্দু সমাজের মধ্যে যারা নিম্নবর্ণের লোক আছে, যারা দলিত বা ট্রাইবেল জাতীয় লোক, তাদের মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করবার অধিকার নাই। আর যেই দিন এই জগন্নাথ এই রথযাত্রা করে এই পথে নেমে আসেন সেই দিন আর এইরকম কোনো বাদ বিচার নাই। যেউকে এই জগন্নাথকে দর্শন করতে পারেন, প্রণাম করতে পারেন এবং তার সাধ্য অনুসারে জগন্নাথের কিছু সেবা করতে পারেন। তো এই জগন্নাথ সারা বছর যেখানে থাকেন সেটা হচ্ছে নীলাচল, তা হচ্ছে দ্বারকা তত্ত্ব। আর এই রথে আরোহণ করে যেখানে যান সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির, যা হচ্ছে সুন্দরাচল, যা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। তো এই দুই মন্দিরের মধ্যবর্তী স্থান একটা আছে যার নাম হচ্ছে বলগণ্ডী স্থান। তো সেখানে গিয়ে জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য থামবে। আর সেই সময় জগন্নাথের যত পূজারী পাণ্ডা আছে, নীলাচলবাসী লোক আছে এবং যত যাত্রিক লোক আছে, তারা তাদের সাধ্য অনুসারে এই সময়ে যত রকমের ফল পাওয়া যায় সেই ফল এবং মিষ্টি দিয়ে জগন্নাথকে নিজ হাতে তিনি কী করতে পারেন, ভোগ লাগাতে পারেন। এই সময়ে রথের উপরে পাণ্ডারা ভোগ লাগায় এবং রথের সম্মুখে দুই পাশে নীলাচলবাসীরা ভোগ লাগায়। আর তার পার্শ্ববর্তী স্থান যে উদ্যান আছে সেখানে যত যাত্রিক লোক আছে তারাও সেখানে ভোগ নিবেদন করে থাকেন। আর যখন জগন্নাথ মূল মন্দিরে থাকেন তখন যদি আপনি কোনো ভোগ নিবেদন করতে চান জগন্নাথকে, তাহলে জগন্নাথের যে ভোগ ভাণ্ডার আছে সেখান থেকে সেই ভোগ্য বস্তু কিনে আপনি যাদের সেবা পালা আছে তাদের কাছে দিতে হবে, তারা ভোগ লাগায় আপনাকে দিবেন। আর এই রথযাত্রার দিন এই বলগণ্ডীর স্থানে যে কোনো যাত্রী লোক এই সময়ের ফলমূল মিষ্টি দিয়ে ভগবান জগন্নাথকে ভোগ লাগাতে পারেন আর জগন্নাথ স্বয়ং তা গ্রহণ করে থাকেন। সেই দিন তিনি এত কৃপাময় হয়ে যান। আর শাস্ত্রে উল্লেখ করা আছে যে জগন্নাথ যখন তার মূল মন্দিরে থাকেন সেই সময় মন্দিরে গিয়ে যারা দর্শন করবেন, প্রণাম করবেন, যেই ফল প্রাপ্ত হবেন। আর এই রথারূঢ় জগন্নাথকে দর্শন করে যখন প্রণাম করবেন তার থেকে আরও শত সহস্র গুণ ফল প্রাপ্ত হয়ে যাবেন। আর যে জীবনে একবার এই রথারূঢ় জগন্নাথকে দর্শন করবেন তার এই মাতৃগর্ভে আর প্রবেশ করতে হবে না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হবে না। এইভাবে জগন্নাথ সত্যযুগ থেকে যুগ যুগ ধরে তিনি নীলাচল ধামে অবস্থান করে
সমস্ত সাধারণকে দর্শন দিয়ে তিনি কৃপা করছেন। তো জগন্নাথের এই রথযাত্রার নিগূঢ় রহস্য হয়েছে কি, যে জগন্নাথ অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হয়ে 11 বছর অবধি এই বৃন্দাবনে অবস্থান করে তার অন্তরঙ্গ পারিষদ ভক্ত যারা ব্রজবাসী তাদের সাথে লীলাবিলাস করে, বহুবিধ লীলাবিলাস করে তাদেরকে আনন্দ প্রদান করলেন। তারপরে কংস প্রেরিত অসুরগণকে তিনি নিধন করলেন। তারপরে এক সময় কংস কি করেছিল, মথুরাতে ধনুক যজ্ঞের আয়োজন করল। তখন অকুরকে পাঠিয়ে এই কৃষ্ণ এবং বলরামকে মথুরাতে যখন নিয়ে যাবে, তখন সমস্ত ব্রজগোপিনীরা তার পথ অবরুদ্ধ করল। তখন কৃষ্ণ তাদেরকে কথা দিলেন যে আমি এই ধনুর্যজ্ঞ দর্শন করতে যাচ্ছি, আর ধনুর্যজ্ঞ দর্শন করি আমি আবার এই বৃন্দাবনে ফিরে আসব। তো কৃষ্ণ যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন তখন তার ভাব ছিল যে না, আমি হচ্ছি গোপকুমার, গোয়ালা, গোচারণ করা, গো সেবা করা তার নীতি ধর্ম ছিল। আর যখনই তিনি মথুরায় গেলেন তখন তার ভাব হলো আমি হচ্ছি ক্ষত্রিয়। তখন ক্ষত্রিয় ধর্ম পালন করলেন, কংসকে নিধন করলেন এবং যে মথুরার রাজা উগ্রসেন তাকে কারাগার থেকে মুক্ত করে মথুরার সিংহাসনে বসালেন এবং তার পিতা মাতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন। তারপরে কি হলো, যে তার আর বৃন্দাবনে যাওয়া হলো না। কিন্তু ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরা তারা কিছুতেই এই কৃষ্ণকে ভুলতে পারেন না, সবসময় কৃষ্ণের কথা চিন্তা করেন। তারপরে কৃষ্ণ এক সময় কী করেছিলেন, বিশ্বকর্মার দ্বারা এক রাতের ভিতরে সমুদ্রের ভিতরে দ্বারকাপুরী নির্মাণ করে সমস্ত মথুরাবাসী ভক্তগণ যাদবগণকে নিয়ে সেই দ্বারকাতে বাস করলেন এবং বহুবিধ বিবাহ লীলা করলেন এবং এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে গমনাগমন করে আসরিক ভাবাপন্ন রাজন্যবর্গকে দমন করলেন, দুষ্টের দমন শিষ্টের পালন। কিন্তু এইভাবে তার আর ব্রজভূমি বৃন্দাবনে যাওয়া হলো না। কিন্তু ব্রজবাসীরা তারা কৃষ্ণকে ক্ষণকালের জন্য ভুলতে পারে না, সবসময় তারা কৃষ্ণের বিরহ অনুভব করছে। তো সেই দ্বারকাবাসী ভক্তরা একটা ব্যাপার লক্ষ্য করলেন যে কৃষ্ণ তাদের সঙ্গে আছেন বটে, কিন্তু সে মনে প্রাণে এখানে নাই। সে সবসময় মনে মনে ব্রজবাসীগণের কথা চিন্তা করে, ব্রজের কথা চিন্তা করে। তো এটা ব্রজবাসীগণের, দ্বারকাবাসীগণের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার। তারা চাইতেন যে কৃষ্ণ তাদের সঙ্গে আছে, মনে প্রাণে থাকবে, কেন ব্রজবাসীগণের কথা চিন্তা করবে। তখন তারা চিন্তা করলেন যে কিভাবে এই ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া যায়। এই ব্রজবাসীরা যদি সান্ত্বনা প্রাপ্ত হয়, কৃষ্ণের কথা ভুলে থাকতে পারে, তাহলে কৃষ্ণ ব্রজবাসীগণের কথা বেশি চিন্তা করবে না। তাই একবার কৃষ্ণ কি করেছিলেন, মথুরায় থাকা অবস্থায় তিনি তার প্রিয় পার্ষদ যাদবগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন এই ব্রজবাসীগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য। তবে এই যে উদ্ধব, তিনি হচ্ছেন সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য। সে স্বর্গলোকে গিয়ে বৃহস্পতির সেবা করে তার কাছ থেকে তিনি প্রচণ্ড জ্ঞানের অধিকারী হয়েছেন, তার দীক্ষা তার শিষ্য হয়েছেন। তখন কৃষ্ণ কী করলেন, ঠিক করলেন এই উদ্ধবকে বৃন্দাবনে পাঠাবেন তার এই জ্ঞানের দ্বারা ব্রজবাসীগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য। তখন এই উদ্ধব কৃষ্ণের এইরকম ভক্ত ছিলেন যে কৃষ্ণের কথা এত গভীরভাবে চিন্তা করতেন। তো কৃষ্ণের কথা গভীরভাবে চিন্তা করতে করতে তার গাত্র বর্ণটা একবারে কৃষ্ণের গাত্রের বর্ণর মতন হয়ে গিয়েছিল। কৃষ্ণ কী করলেন, একটা সুন্দর রথ তৈরি করে সেই রথে উদ্ধবকে বসাইয়ে দিলেন, তার নিজের গাত্র বস্ত্র পরিয়ে দিলেন, মাথায় শিরস্থান পাগড়ি ধারণ করালেন, পাদুকা পরিয়ে দিলেন
আর কিভাবে ব্রজভূমি বৃন্দাবনে যাবেন তা শিখিয়ে দিলেন। তখন সেইভাবে উদ্ধব কী করলেন, তিনি এলেন বৃন্দাবনে। তো উদ্ধবকে দেখেই, উদ্ধব যখন রথে করে আসছিল, তখন ব্রজবাসীরা চিন্তা করছিল নিশ্চয়ই কৃষ্ণ তাদের কাছে চলে এসেছে। তারা তাড়াতাড়ি সে রথের কাছে এলেন, এসে দেখলেন যে কৃষ্ণ নয়, তার কোনো প্রিয় ভক্ত তাকে কৃষ্ণ পাঠিয়েছে তাদেরকে সান্ত্বনা প্রদান করতে। তখন সেই উদ্ধব কী করলেন, বৃন্দাবনে কিছুদিন অবস্থান করলেন এবং কৃষ্ণের যত ভক্ত আছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর রসাশ্রিত ভক্ত, তাদের সাথে তিনি মিলিত হলেন এবং তার এই জ্ঞানের দ্বারা তাদেরকে নানা প্রকারভাবে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। কিন্তু উদ্ধব বুঝতে পারলেন এই ব্রজবাসীগণের কৃষ্ণের প্রতি তাদের যে প্রেম আছে, প্রীতি আছে, তার কাছে তার এই জ্ঞানের ভাণ্ডার সম্পূর্ণ পরাভূত। তার সাধ্য নাই এই ব্রজবাসীগণকে তার জ্ঞানের দ্বারা কোনো সান্ত্বনা দিতে পারে। তথাপি এই উদ্ধব কয়েক মাস বৃন্দাবনে অবস্থান করলেন। বৃন্দাবনে ভ্রমণ করে কৃষ্ণ যেই গোষ্ঠে গরু চড়াতো সেখানে ভ্রমণ করলেন। বুঝতে পারলেন এই ব্রজভূমিতে এমন কোনো গোষ্ঠ নাই যেখানে কৃষ্ণ গাভী চড়াই নাই, আর এমন কোনো বৃক্ষ নাই যার ছায়ায় কৃষ্ণ দাঁড়ায় নাই, এমন কোনো ফলবান বৃক্ষ নাই যার ফল কৃষ্ণ আস্বাদন করে নাই। আর এই ব্রজভূমি বৃন্দাবনে এমন কোনো জলাশয় নাই যেই জলাশয়ে কৃষ্ণ অবগাহন করে নাই। এইরকমভাবে ব্রজভূমি বৃন্দাবনে কয়েক মাস অবস্থান করে তার জ্ঞানের দ্বারা ব্রজবাসীগণকে যখন সান্ত্বনা দিতে তিনি এবার পারলেন না, তখন তিনি কী করলেন, ব্রজভূমি বৃন্দাবন থেকে মথুরায় ফিরে এসে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তোমার নির্দেশ অনুসারে আমি আমার সাধ্য অনুসারে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছি, কিন্তু ব্রজবাসীগণের তোমার প্রতি যে প্রীতি প্রেম আছে তার কাছে আমার এই যে জ্ঞানের ভাণ্ডার তা সম্পূর্ণ পরাভূত। ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে হলে তোমাকে একবার ব্রজভূমি বৃন্দাবনে যেতে হবে। তারপরে কৃষ্ণ কি করেছিলেন, এক সময় দ্বারকাতে তার সমস্ত ভক্তগণকে নিয়ে, দ্বারকাবাসী ভক্তগণকে নিয়ে আলোচনা করছিলেন যে কী করে ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া যায়। তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে কে বৃন্দাবনে গিয়ে এই ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে পারবে। তখন কৃষ্ণ কি করলেন, উদ্ধবকে বললেন আবার, হে উদ্ধব, তুমি না হয় আরেকবার ব্রজভূমি বৃন্দাবনে যাও ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন উদ্ধব তার হাত জোর করে ব্রজবাসীগণের উদ্দেশ্যে প্রণাম করে সে বলল যে আমি বৃন্দাবনে যাওয়ার পূর্বে যদি আমি জানতে পারতাম যে ব্রজবাসীগণের তোমার প্রতি কী প্রীতি আছে, কী প্রেম আছে, তাইলে আমি এরকমভাবে অহংকারে মত্ত হয়ে পাদুকা পরিধান করে মাথায় শিরস্থান ধারণ করে এবং রথে আরোহণ করে আমি এই ব্রজভূমি বৃন্দাবনে যেতাম না। আমি ব্রজভূমির প্রান্ত সীমানা থেকে একবারে ভূমিতে গড়াতে গড়াতে ব্রজভূমি বৃন্দাবনে প্রবেশ করতাম। তবে আমার কোনো সাধ্য নাই ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়ার। তাকে সান্ত্বনা দিতে হলে তোমাকে একবার বৃন্দাবনে যেতে হবে। তখন কৃষ্ণ কি করলেন, তিনি বলরামকে বলেন, হে দাদা, তুমি না হয় একবার যাও ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে। তখন বলরাম বললেন যে দেখো, তোমার নির্দেশ অনুসারে আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে। সেখানে চৈত্র এবং বৈশাখ 2 মাস ব্রজভূমি বৃন্দাবনে থেকে আমি যখন ওদের কোনো সান্ত্বনা দিতে পারি নাই, তখন আমি ওদেরকে বললাম যে তোমরা একটু ধৈর্য ধরো, আমি এখনই দ্বারকায় গিয়ে আমি কৃষ্ণকে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। এই বলে তাড়াতাড়ি আমি চলে এসেছি। তো এইবার গিয়ে আমি ওদেরকে আর কি বলবো, আমার কোনো বলবার কোনো কথা নেই। তখন এরকমভাবে যখন কিছু স্থির হচ্ছিল না, কে ব্রজভূমি বৃন্দাবনে যাবে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, তো সেই সভাতে সুভদ্রা দেবী ছিলেন। তিনি তখন বললেন যে ঠিক আছে, তোমরা যখন কেউ পারবে না ব্রজভূমি বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে,
তাহলে আমি বৃন্দাবনে যাব ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতেন। তো আমার কথা যদি ব্রজবাসীরা না শোনে তাহলে আমি কি করব, মা যশোদার গলা জড়িয়ে ধরিয়ে তার কোলের উপরে আমি বসে পড়ব। এরকমভাবে ঠিক হলো যে সুভদ্রা বৃন্দাবনে যাবে ব্রজবাসীগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য। তখন রথ তৈরি হতে লাগলো। তখন বলরাম মনে মনে চিন্তা করলেন যে এটা কি করে হতে পারে যে আমাদের ছোট ভগ্নী একাকী যাবে বৃন্দাবনে ব্রজবাসীগণকে সান্ত্বনা প্রদান করতে, এটা হতে পারে না, আমার যাওয়া উচিত। তখন বলরামের রথ প্রস্তুত হতে লাগলো। তো সুভদ্রা দেবী যখন রথে উঠতে যাবেন তার আগেই বলরামের রথ দাঁড়িয়েছিল প্রস্তুত হয়ে। বলরামকে বললেন সুভদ্রার রথে ওঠবার পূর্বেই তার সম্মুখে যে রথ তার জন্য ছিল সেই রথে গিয়ে তিনি আরোহণ করলেন। তখন এই বলরামের রথ চলতে লাগলো, তার পিছে সুভদ্রার রথ চলতে লাগলো। তখন কৃষ্ণ দ্বারকায় থেকে চিন্তা করলেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম চলে গেল, ছোট ভগ্নী সুভদ্রা গেল, আর আমি কি করে একাকী এই দ্বারকাতে থাকতে পারি। এদিকে জগন্নাথেরও রথ তৈরি ছিল। তখন কৃষ্ণ কি করলেন, তিনি ব্রজবাসীগণের ভাবে আবিষ্ট হয়ে মদিরা পান করলে পরে লোক যেরকম করে টলমান হয় সেই রকম করে টলতে টলতে দ্বারকাপুরী থেকে বেরিয়ে রথে আরোহণ করলেন। তখন এই কৃষ্ণের রথ মানে জগন্নাথের রথ তাদের পিছে পিছে চলতে লাগলো। এই হইল জগন্নাথপুরীর রথযাত্রার নিগূঢ় রহস্য, যে কৃষ্ণ বলরাম এবং জগন্নাথ তারা দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছে ব্রজবাসীগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য। তো এই যে সারা বছর আমি আগেই বললাম জগন্নাথ যেই মন্দিরে অবস্থান করেন সেটা হচ্ছে দ্বারকা তত্ত্ব, আর রথে আরোহণ করে যে গুন্ডিচা মন্দিরে যান সেটা হচ্ছে সুন্দরাচল, তা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। তো এই কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এই জগতে অবতীর্ণ হয়েছেন। তিনি যখন মূল মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করতেন তখন তিনি যেহেতু গোপী ভাবে বিভাবিত, তখন তার ভাব হতো যে কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে এই দ্বারকাতে চলে এসছেন। তখন তিনি কৃষ্ণ বিরহে তিনি কী করতেন, জগন্নাথকে দর্শন করতে করতে কান্না করতেন। তার চোখের জলে পায়ের নিকট যে নিম্ন খাত ছিল তা জলে ভরে যেত, চৈতন্য চরিতামৃত গ্রন্থে তা উল্লেখ করা আছে। আর তিনি বাম হাত যে দেওয়ালে ধরে জগন্নাথকে দর্শন করতেন সেখানে এখনও তার এই 3টা আঙুলের চিহ্ন সেখানে লেগে আছে, আপনারা গেলে দেখতে পারবেন। তারপরে যখন এই যে মহাপ্রভু জগন্নাথপুরীতে যাওয়ার 2 বছর পরে, প্রথম 2 বছরে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করে যখন নীলাচলে ফিরে এলেন, সেই বছর তিনি দক্ষিণ ভারত ভ্রমণের যে সঙ্গী কালাকৃষ্ণ দাসকে নীলাচল ধামে এসেই বঙ্গদেশে পাঠিয়েছিলেন যে তুমি বঙ্গদেশে গিয়ে আমার যেখানে যেখানে যত ভক্ত আছে তাদেরকে এই সংবাদ দিবে যে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচল ধামে ফিরে এসেছেন। তো মহাপ্রভুর আজ্ঞা হয়েছে এই বছর রথযাত্রার পূর্বে মহাপ্রভুর যত ভক্ত আছে তারা যেন নীলাচলে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে জগন্নাথ রথযাত্রায় অংশগ্রহণ করেন। তো এই সংবাদ কালাকৃষ্ণ দাস এসে যখন প্রদান করলেন তখন মহাপ্রভুর সমস্ত ভক্তরা তারা খুবই আনন্দিত হইলেন। তারা তখন স্থির করলেন যে তারা জগন্নাথপুরীতে যাবেন, মহাপ্রভুর সাথে মিলিত হয়ে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবেন। তখন কাছড়াপাড়া নিবাসী মহাপ্রভুর একজন ভক্ত শিবানন্দ সেন যার নাম, তিনি দায়িত্ব গ্রহণ করলেন এই 300-400 ভক্তের দলকে তিনি লালন পালন করে নীলাচল ধামে নিয়ে যাবেন। তখন তিনি এই যে ভক্তরা যাবেন তার ব্যবস্থাপনা করলেন। বাড়ির থেকে অনেক ডেক চৈরা হাতা খন্তা রান্না করার সরঞ্জাম নিলেন, রান্না করা লোক নিযুক্ত করলেন। তারপরে সেই সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি নীলাচলে যাত্রা করলেন। তখনকার দিনে আজ 500 বছর আগের কথা, এইরকম কোনো পাকা রাস্তা যানবাহন ছিল না। কোথাও যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো, বোঝা গেল।
যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন তারা পালকি করে যেতেন, আর কেউ যদি খুব তাড়াতাড়ি কোথাও যেতে চাইতো তাই ঘোড়ায় চেপে তারা দ্রুত চলে যেতেন। তো ভক্তরা কী করলেন, তাদের দৈনন্দিন ব্যবহার করার জিনিসপত্র, কাপড়, গামছা, থালা, ঘটি, বাটি, জলপাত্র তা টোপলা বেঁধে নিলেন। আর এইভাবে তারা কী করলেন, প্রতিদিন 30-40 কিলোমিটার হাঁটতেন। তারপরে কোথাও যাত্রা বিরতি করতেন। যাদের উপরে রান্না বান্না করবার দায়িত্ব ছিল তারা রান্না বান্না করতেন। ভক্তরা নিকটস্থ জলাশয়ে স্নান আদি কার্য করে তিলকান্ডি করতেন। তারপরে সেই প্রসাদ গ্রহণ করতেন। তারপরে সকালবেলা আবার জিনিসপত্র গুছায়ে ভক্তরা চলতে থাকতেন। এইভাবে 1 মাস তারা নীলাচল ধামে পৌঁছে গেলেন। এইদিকে তৎকালীন সময়ে উৎকল দেশের যে রাজা ছিলেন মহারাজ প্রতাপরুদ্র, তিনি যখন জানতে পারলেন যে বাংলা থেকে মহাপ্রভুর এরকম 300-400 ভক্তের একটা দল আসছে, তারা নীলাচলে আসলে থাকবেন কোথায়? তখনকার দিনে এখনকার মতো পুরী ধামে গেলে আপনারা যেমন পাকা বাড়িঘর দেখতে পান, হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা, এরকম কোনো কিছু ছিল না। ছিল শুধু বালিয়ারি, ঝাউ গাছের বন, নারিকেলের বাগান। তাই মহারাজ প্রতাপরুদ্র তাড়াতাড়ি তার অমর্ত্য বর্গদের দ্বারা তিনি কী করলেন, সমুদ্রের ধারে বাসাঘর নির্মাণ করিয়ে দিলেন। ভক্তরা সেখানে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে তারা সেই সমস্ত বাসাঘরে থাকবার জন্য স্থান পেলেন। আর মহাপ্রভু রথযাত্রার পূর্বেই সেই সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি গুন্ডিচা মন্দির মার্জন লীলা করলেন। তারপরে রথযাত্রার দিন সকালবেলা ভক্তগণকে নিয়ে তিনি সিংহদ্বারে গেলেন এবং জগন্নাথের পাণ্ডু বিজয় উৎসব দেখলেন। পাণ্ডু বিজয় উৎসব হচ্ছে জগন্নাথ এই যে সিংহাসন মন্দির থেকে বেরিয়ে যে রথে আরোহণ করেন, এটাকে বলা হয় পাণ্ডু বিজয়। তারপরে মহাপ্রভু ভক্তগণকে মালা চন্দন করালেন। এই বঙ্গদেশ থেকে আগত তার সমস্ত ভক্তগণকে তিনি 7টা দলে, কীর্তন দলে বিভক্ত করলেন। তো এইভাবে তিনি জগন্নাথের রথের সম্মুখে 4টা দল, রথের ডাইনি এবং বাই একটা করে 2টা দল, আর জগন্নাথ রথের পিছনে আরেকটা দল, এরকম করে 7টা দলে বিভক্ত করে কীর্তন করতে করতে জগন্নাথকে তিনি এই নীলাচল থেকে সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে চললেন। তো যেহেতু মহাপ্রভু হচ্ছেন গোপীভাবে বিভাবিত, তখন তার জ্ঞান হলো যে আমি কৃষ্ণ লইয়া বুঝে যাই এই ভাব অন্তর। এইভাবে তিনি জগন্নাথকে নিত্য কীর্তন করতে করতে গুন্ডিচা মন্দিরে নিয়ে গেলেন। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে মহাপ্রভু যখন মূল মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন তখন তিনি কান্না করতেন, তার চোখের জলে নিম্ন খাল ভেসে যেত। আর যখন তিনি গুন্ডিচা মন্দিরে যখন জগন্নাথ অবস্থান করত তখন তার ভাবটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তখন তার জ্ঞান হতো যেন এখন জগন্নাথ ব্রজধাম বৃন্দাবনে চলে এসেছে, এখন আর কোনো কৃষ্ণের বিরহ নাই। তাই তিনি ভক্তগণকে নিয়ে আনন্দে নিত্য কীর্তন করতেন এবং তারপরে ভক্তগণকে দিয়ে নিকটস্থ যে ইন্দ্রদম্ন সরোবর আছে সেই সরোবরে গিয়ে তিনি জলকেলি করতেন আনন্দে। তারপরে তীরে উঠে শুকনা বসন পরিধান করে আইটোটা নামক একটা বাগান আছে, সেখানে বসে সারি সারি করে ভক্তরা বসতেন আর জগন্নাথের মহাপ্রসাদ আসত। সেই ভক্তগণের সাথে আনন্দে মহাপ্রভু এই জগন্নাথের প্রসাদ সেবন করতেন। আর এই 7 দিন মহাপুরুষের তাই তিনি যেখানে থাকতেন, গম্ভীর আকাশী মিশ্রের বাড়ি, সেখানে গিয়ে বিশ্রাম করতেন না। তিনি সেই গুন্ডিচা মন্দিরের আশেপাশে যে বাগান আছে সেই বাগানেই তিনি কি করতেন, বিশ্রাম করতেন। যাই হোক, এইভাবে সেই সমস্ত রথযাত্রা হয়ে যাওয়ার পরেও সেই সমস্ত ভক্তরা বৃন্দাবনে 4 মাস অবস্থান করলেন। এই 4 মাসের ভিতরে জগন্নাথের যত উৎসব যাত্রা হতো, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী এবং বিজয়া দশমী, তারপরে উত্থান একাদশী, দ্বাদশী এবং কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হলে মহাপ্রভু ভক্তগণকে তিনি বিদায় দিতেন যে এইবার তোমরা দেশে ফিরে যাও। তখন ভক্তরা আবার দেশে ফিরে আসতেন। তো প্রথম বছর যখন ফিরে আসবেন তখন মহাপ্রভু শিবানন্দ সেনকে আজ্ঞা দিলেন যে তুমি প্রতি বছরই আমার এই ভক্তগণকে এমনি করে লালন পালন করে নীলাচল ধামে নিয়ে আসবে। তো মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে প্রতি বছরেই
এই জ্যৈষ্ঠ মাস আসলে পরে শিবানন্দ সেন মহাপুরুষ সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি নীলাচল ধামে যেতেন। তো সেই সমস্ত ভক্তরা তারা যাইতে 1 মাস সময় লাগতো, সেখানে গিয়ে থাকতেন হলো 4 মাস, হলে গেল 5 মাস, ফিরে আসতে 1 মাস, 6 মাস সময় তারা এই মহাপ্রভুর জন্য দিয়ে দিতেন। এই যে বাড়িঘর, স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেড়ে তারা 6 মাসের জন্য নীলাচল ধামে যাচ্ছে, তাদের এই সংসার গৃহস্থলে কিভাবে চলবে তার চিন্তা তারা কেউ করতেন না। তারা নীলাচল ধামে যাবেন, মহাপ্রভুর শ্রীমুখ দর্শন, তার মুখে শ্রীকথা শুনবেন, জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করবেন, এই আনন্দে তারা চলে যেত। তো এই সমস্ত ভক্তরা তারা 4 মাস নীলাচলে থেকে যখন তারা এই বঙ্গদেশে নিজ নিজ গৃহে তারা ফিরে আসতেন, তখন তারা কি করতেন, জনসাধারণের কাছে এই জগন্নাথের লীলা কথা বলতেন, জগন্নাথের সেবা পূজা কিভাবে হচ্ছে এবং রথযাত্রা কীরকম করে হয়। তখন থেকে আমাদের এই বঙ্গদেশে যারা ধন্যাঢ্য ব্যক্তি ছিলেন, জমিদার শ্রেণীর মানুষ ছিলেন, তারা কি করতে লাগলেন, আমাদের এই বঙ্গদেশে এই জগন্নাথের মন্দির নির্মাণ করে, জগন্নাথের বিগ্রহ স্থাপনা করে জগন্নাথের সেবা প্রকাশ করতে লাগলেন। এবং এই বঙ্গদেশে যথারীতিভাবে এই রথযাত্রার প্রচলন হতে লাগলো। এইভাবে নীলাচলের পরে আমাদের এই বঙ্গদেশে প্রথম এই রথযাত্রার প্রচলন হইল। আর আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয় শরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন। এবং সেই দেশের অনেক যুবক যুবতীরা তার প্রতি আকৃষ্ট হন, তারা হরিনাম কীর্তন করতে শুরু করেন, ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হতে থাকেন। সেই সময়ে কি হয়েছিল, একজন মহিলা ভক্ত প্রভুপাদের শিষ্যা, সে একটা ইন্ডিয়ান দোকান থেকে একটা বিগ্রহ কিনে প্রভুপাদের কাছে নিয়ে এলেন। এনে প্রভুপাদকে বললেন যে প্রভুপাদ এটা কি? তখন প্রভুপাদ উঠে তাকে প্রণাম করল আর বললেন যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটা রূপ, জগন্নাথ। তখন বললেন যে তুমি যেই দোকান থেকে এই বিগ্রহটা কিনে এনেছ, নিশ্চয়ই সেখানে এইরকম আরও 2টা বিগ্রহ আছে। বলছে হ্যাঁ আছে। বলে তুমি তাড়াতাড়ি যাও, সেই 2 বিগ্রহ কিনে নিয়ে আসো। তখন সেই মহিলা সেখানে গিয়ে বলরাম এবং সুভদ্রার বিগ্রহ কিনে আনলেন। প্রভুপাদ তখন কি করলেন, সেই আমেরিকার দেশে সেই জগন্নাথ বলদেব সুভদ্রার অভিষেক করিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন। তারপরে যখন রথযাত্রার নিকটে আইল, প্রভুপাদ তখন ভক্তগণকে শিক্ষা দিলেন এই নীলাচল ধামে কী করে এই জগন্নাথের রথযাত্রা হয়, কি করে রথ নির্মাণ করতে হবে, কি করে রসের দড়ি ধরে টানতে হবে, কীর্তন করতে হবে, সমস্ত কিছু শিক্ষা দিলেন। তারপরে তখন সে মহাসমারোহে সেই আমেরিকা দেশে প্রভু এই রথযাত্রা প্রথম অনুষ্ঠিত হলো। তো তারপর থেকে ক্রমে ক্রমে ইউরোপ, তারপরে আফ্রিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশেতে ইস্কনের দ্বারা এই রথযাত্রা প্রচলন হতে লাগলো। বর্তমানে সারা পৃথিবীতে সমস্ত দেশে দেশেই এই ইস্কন ভক্তগণের দ্বারা এই জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বোঝা গেল তো মহাপ্রভু যে একসময় ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আসে যত নগরাতি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপুরুষ এই ভবিষ্যৎবাণী বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে। আর গত 47 বছর ধরে সীতা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে যে প্রচার কার্য চলছে, বর্তমানে এই নামহট্ট প্রচার এত বর্ধিত হয়েছে, এত হাজার হাজার লোক দীক্ষিত হচ্ছে। তো এই সমস্ত নামহট্টের ভক্তরা তারা যেখানে থাকেন সেখানে তারা ইস্কন অনুমোদী করবে, তারা এই রথযাত্রা প্রচলন করছে। বর্তমানে আমাদের সমগ্র পশ্চিম বাংলায় বিভিন্ন জেলাতে যে রথযাত্রা হয় তা 83টা রথযাত্রা হয়, বুঝতে পারছে? 83টা।
তো সব জায়গায় লোকেরা আমাকে ডাকে, আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো আমি গত এই 27শে জুন যে রথযাত্রা হলো, 28 তারিখে মায়াপুর থেকে বেরিয়েছি। প্রতিদিন 2-3টা রথের গিয়ে আমি এইরকম করে প্রবচন দিচ্ছি। হরে কৃষ্ণ। আজকে কালকে ছিলাম কাটোয়াতে, সকালবেলা 5টায় কাটোয়া থেকে বেরিয়ে এলাম মুর্শিদাবাদের কান্দিতে 7টার সময়, সেখানে এলাম। সেখানে গুরু পূজা হলো, তারপরে কিছু জগন্নাথের কথা আলোচনা হলো, তারপরে প্রসাদ পেয়ে এলাম বহরমপুরে। 1টার থেকে 2টা অবধি সেখানে কথা হলো। তারপরে সেখানে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে সেখান থেকে মায়াপুরে যাওয়ার পথে আপনাদের এখানে এলাম। এখান থেকে এখন আমি মায়াপুরে যাব, কালকে জগন্নাথের উল্টা রথে মায়াপুরে অংশগ্রহণ করব। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল বল হরি।